কবে নির্বাচন হতে পারে জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময়কালের কথা বলেছেন এবং তিনি যে নির্বাচনের রূপরেখার কথা বলেছেন, আদৌ কি বিএনপি এটি মেনে নেবে? অন্যান্য রাজনৈতিক দল কি আসলেই এই সময়কালটা মেনে নেবে? জামাত হয়তো এই সময়কালটা মেনে নিলেও অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা কি মেনে নেবে? কি হতে যাচ্ছে তার এই রূপরেখার মধ্যে? খুবই গুরুত্বপূর্ণ আজকের এই নিউজটি, তাই অবশ্যই নিউজটি কন্টিনিউ করবেন। বন্ধুরা, বিএনপি ইতিমধ্যেই দ্রুত নির্বাচনের জন্য তারা আলটিমেট দিয়ে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আজ বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ডে 16 ডিসেম্বর উপলক্ষে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণে তিনি যে নির্বাচনের রূপরেখার কথা বলেছেন এবং নির্বাচনের যে সময়কালের কথা বলেছেন, সেটি আসলে বিএনপি কি মেনে নেবে কিনা সেটি কিন্তু একটা বড় সন্দেহান রয়েছে। বন্ধুরা, চলুন আজকের নিউজটি আমরা শুরু করি কালবেলা পত্রিকা থেকে। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছর 2025 সালের শেষের থেকে 26 সালের প্রথমার্ধে দেশের জাতীয় নির্বাচন হবে, অর্থাৎ 1 বছরের কথা তিনি বলেছেন। এবং সোমবার 16 ডিসেম্বর সকাল 10টায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের রূপরেখা তুলে ধরেন তিনি। এবং জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার এই ভাষণ একযোগে সম্প্রচার করে বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ড। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পূর্ণ করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হওয়া সম্ভব হবে। আর যদি একসঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করে, তাহলে অন্তত 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। অর্থাৎ তিনি এখানে বলেছেন যে 2025 সালের শেষের দিকে নির্বাচন হবে, অর্থাৎ জানুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি সকল যে আরও দাবি দেওয়া রয়েছে বা যত সংস্কার রয়েছে, এই সকল সংস্কার যদি তারা করতে চায় সম্পূর্ণভাবে, তবে 2026 সালের প্রথমার্ধে নির্বাচন অংশগ্রহণ করা সম্ভব হতে পারে। এবং দেশবাসীর মহান বিজয় দিবস শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে আসছি। সরকারের প্রধান আরও বলেন যে প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। এটা এমনিতেই কঠিন কাজ। এই কাজটা আরও কঠিন হলো এই জন্য যে গত 3 নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না। ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারোই। গত 15 বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। এটা একটা বড় কাজ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। অতীতে তাদের সেই অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছিল। এবারে নির্বাচনে তরুণদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে উল্লেখ করে তিনি বলেন, এই অভিজ্ঞতাকে মিশ্রণ করার জন্য সমস্ত আয়োজন করা হবে। আমার একান্ত ইচ্ছা একবারের নির্বাচন প্রথমবারের তরুণ তরুণী ভোটাররা শতকরা 100% কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহাসিক সৃষ্টি করুক। নির্বাচন কমিশন এবং সকল সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান, সবাই মিলে আমরা যেন এই লক্ষ্য অর্জনে নানা প্রকার সৃজনশীল কর্মসূচি গ্রহণ করি। এখন থেকে সবাই মিলে এমন একটা ঐতিহাসিক সৃষ্টি করতে পারি যে স্থানে নির্বাচন সহ সকল নির্বাচনে সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা 100% কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে। এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোট অধিকার কেড়ে নেওয়ার সাহস পাবে না। তিনি যে কথা বলেছেন এই কথাটা অনেকটাই সুন্দর কথা বলেছেন, কিন্তু আপনি যদি 100% ভোটের কথা বলেন তাহলে কিন্তু এটা আমরা মেনে নিতে পারবো না। কারণ ইতিমধ্যেই আওয়ামী লীগের অনেক নেতা কর্মীরা পলাতক রয়েছেন এবং যারা আওয়ামী লীগের কর্মীরা রয়েছেন তারাও কিন্তু ভোট কেন্দ্রে যাবে না। তার মানে 100% না, আপনি ধরতে পারেন যে 30 থেকে 35% মানুষ ভোট কেন্দ্রে যাবে। তো যাই হোক, সুন্দর একটা নির্বাচন হোক সেটাই আমরা প্রত্যাশা করি।
এবং ভালোভাবে একটা নির্বাচনের অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়া হোক। এই ছিল আজকের মতন সর্বশেষ আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।